হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে যেটা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টটার 6 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি 14টা এসএকিউ আলোচনা করেছি 6 নম্বর অধ্যায় থেকে। আজকের ক্লাসে 15 থেকে আলোচনাটা স্টার্ট করছি। আর প্রত্যেকটা এখানে আজকের ক্লাসে যেগুলো আলোচনা করছি বিভিন্ন সালের প্রশ্ন, সুতরাং আজকের ক্লাসটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো। একজন হচ্ছে দেখো স্যার প্যাথিক লরেন্স, দ্বিতীয় হচ্ছে স্যার স্ট্যাফোর্ড কিপস, আর 3 নম্বর হচ্ছে এবি আলেকজান্ডার। তারপরে নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে ওয়াভেল পরিকল্পনা কী ছিল? ওয়াভেল পরিকল্পনা কী ছিল? ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসাবে বড়লাট ওয়াভেল, আরেকবার শোনো, যে ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসাবে বড়লাট ওয়াভেল 1945 খ্রিস্টাব্দে 14ই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন, যা ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত। তারপরের প্রশ্ন, কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? মোহাম্মদ আলী জিন্নাহ 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। তারপরের প্রশ্ন, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা মহাকাণ্ড বলতে কী বোঝো? এই প্রশ্নটা 2011 সালে এসেছে। অ্যান্সারটা দেখো, বলছে পৃথক পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে বাংলায় মুসলিম লীগ প্রধানমন্ত্রী সুরাবর্দির প্রত্যক্ষ মদতে পরবর্তী 4 দিন পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে যে ব্যাপক দাঙ্গা অত্যাচার ও লুণ্ঠন চলে তাতে কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়। দ্য স্টেটম্যান পত্রিকা এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে বর্ণনা করে। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের খরসা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরের প্রশ্ন আছে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? এই দিন ভারত ব্রিটিশদের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। তারপরে দেখো, পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। নেক্সট প্রশ্ন দেখো, ভারত কবে প্রজাতন্ত্র হলো? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তারপরের প্রশ্ন, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1931 খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল। নেক্সট প্রশ্ন, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? জাপানের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বাসস্থান, কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রির বাজার, আর্থিক গুরুত্ব প্রভৃতি একাধিক উদ্দেশ্য সাধনের জন্য জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল। তারপরের প্রশ্ন দেখো, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানের উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে জাপান। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হেদেকি তোজো ছিলেন প্রধানমন্ত্রী। তারপরে জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানকে যুদ্ধ উপকরণ ও জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিলে জাপান 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেন।